लहज़ाए मोमिन की नई शान नई आन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, क़हारी व गफ़ारी व कुद्दूसी व जबरूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान। ये चार अनासर हो तो बनता है मुसलमान। আল্লাহ নবী সরকারে দু আলমকে উকবা ইবনে আবি মুঈত কাফের হয়ে নবীজিকে দাওয়াত করলেন। আল্লাহ নবী কাফেরের দাওয়াত গ্রহণ করলেন, উকবার বাড়ি পর্যন্ত গেলেন। সমস্ত কাফের মুশরিকরা আমার নবীকে দেখে অত্যন্ত খুশি, কারণ আল্লাহ নবীকে সকলেই ভালোবাসে, যদিও তারা কলমা পড়ে না। নবী যে সত্যবাদী, নবীর জবানে যে কোনোদিন মিথ্যা কথা বলেন না, নবীর মতো আখলাকি মানব যে আরবের জমিনে নাই, এটা তাদের অন্তরের অন্তরস্থল থেকে 100% বিশ্বাস। নবীজি দাওয়াতের মধ্যে উপস্থিত। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর সামনে খাবার পেশ করলেন। আল্লাহর নবী বলেন, দেখো উকবা, আমি তোমার বাড়িতে এসে তোমার মন রক্ষা করেছি, তবে তোমার খাবার খাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি কলমা পড়ে মুসলমান না হইবা। উকবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান না হইলে কি আপনি খাবেন না? বলে, না, আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেয়ে চলে গেলে এটা আমার প্রেস্টিজের জন্য বিরাট ক্ষতি হইয়া যাবে, আমার না বরকত হইয়া যাবে। নবী গো, আপনি সাক্ষী হইয়া যান, এই মুহূর্তে আমি কলমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। কলমা পড়লেন, মুসলমান হইলেন। আল্লাহ নবীর খুশির কোনো শেষ নাই। নবীজি বড় আনন্দিত হইয়া গেলেন। এখন উকবার নাম সাহাবী, উকবার গত জীবনের সব গুনাহ মাফ, কলমার দ্বারা সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু উকবার আরেকজন বন্ধু ছিল, উবাই ইবনে খালদ, যেই লোকটা সব সময় নবীর দুশমন। এত দুশমন, এত দুশমন, একটা ঘোড়া পাইলা আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, এই ঘোড়াটা আমি লালন পালন করতেছি, ঘোড়াটা যখন বড় হবে এটার পিঠের মধ্যে সাওয়ার হইয়া আমি তোমাকে হত্যা করিব। আল্লাহর নবী বলেন, ইনশাআল্লাহ তুমি আমাকে হত্যা করতে পারবা না, বরং আমি হত্যা করব। দেখা যায় উহুদের ময়দানে উবাই ইবনে এরকম ভাবে উবাই ইবনে কাব যখন উবাই ইবনে খালফ যখন আল্লাহর নবীকে টার্গেট করে অগ্রসর হইতেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, উবাইয়ের কল্লাটা দ্বিখণ্ডিত করিয়া দেই। নবী বললেন, দরকার নাই, উবাইকে আমার কাছ পর্যন্ত আসতে দাও। আল্লাহর নবীর কাছাকাছি যখন আসলেন, নবীজি সামান্য একটা নেজা উবাই ইবনে খালফের দিকে মারলেন। একটা সামান্য চামড়া ছিলে গেছে, সামান্য একটু রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহর নবীর সামান্য আঘাত খাইয়া উবাই সারের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কাফেলার কাছে গিয়া বলতেছি, আমি মারা গেছি, আমি শেষ হয়ে গেছি। প্রত্যেকে বলতেছে, ও কম বক্তা, তোমার তো এমন কোনো আঘাত নাই, সামান্য একটা আসর মাত্র লাগছে, সামান্য একটু রক্ত প্রবাহিত হইতেছে, এতে তোমার কি সমস্যা? বলে, তোমরা তো জানো না এই আঘাতটা কার হাতের আঘাত, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আঘাত। যে যত বড় তার আঘাতটাও তত বড়, যে যত বড় আল্লাহওয়ালা তার মনে কষ্ট দিলে আপনার শাস্তিটাও হবে তত বড়। ও মক্কার কাফেরেরা, তোমরা জানো না মুহাম্মদ যদি আমার উপরে একটু থুতুও মারতো তাইলেও আমার হত্যার জন্য যথেষ্ট হয়ে যাইত। আল্লাহর নবীর সামান্য আঘাতে উবাই ইবনে খালফ মৃত্যুবরণ করে জাহান্নামে চলে যায়। এই উবাই ইবনে খালফ নবীর শত্রু। উকবাকে আইসা বলতেছে, ও উকবা, তুমি যদি মুহাম্মদের কলমা পড়ে থাকো তাহলে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই। ওই মুহূর্তে উকবার দরকার ছিল, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব না রাখো তোমার বন্ধুত্বের দরকার নাই। আমি মুহাম্মদকে বন্ধু বানাইছি, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করি, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। আমরা ইসলামকে মহব্বত করি, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। কিন্তু তোমার কথায়, ভারতের কথায়, আমেরিকার কথায়, কোন হিন্দু দালালের কথায় আমরা আল্লাহর নবীকে ছাড়তে পারবো না।
ছাড়তে পারবো না, টুপিদারি ছাড়তে পারবো না। তোমার যদি ভালো না লাগে বাবা তুমি চলে যাও, আমরা যাকে ধরছি মরণ পর্যন্ত ধরেই রাখবো। জোরে বলেন ঠিক কিনা? दो रंगे छोड़ दे एक रंगे हो जा, या सरासर मोम हो जा, या सरासर संग हो जा। এখন ওকবায় পড়ে গেছে দুই দিকের সমস্যা, নবীরে ধরবে না উবাই ইবনে খালফের ধরবে। কিন্তু শত্রুকে খুশি করতে গিয়া ওকবা বলতেছে, ও আমার বাল্যকালের বন্ধু, আমি মুহাম্মদের কলমা পড়ছি শুধু মুহাম্মদকে দেখানোর জন্য, দিলের থেকে পড়ি নাই। বলে দিলের থেকে যদি না পড়ে থাকো তাহলে তার প্রমাণ দেখাইতে হবে। বলে প্রমাণটা কেমন? মুহাম্মদের চেহারা বরাবর থুতু মারো, তাইলে মনে করব তুমি মনের থেকে কলমা পড়ো নাই। ওই দুশ্মনের কথার মধ্যে ফাও দিয়া, নাস্তিকদের কথার মধ্যে ফাও দিয়া, ব্লগারদের কথার মধ্যে ফাও দিয়া, হিন্দু ইস্কনের কথার মধ্যে পাড়া দিয়া, ভারতের কথার মধ্যে পাড়া দিয়া, আমেরিকার কথায় পাড়া দিয়া কেউ যদি আল্লাহওয়ালার বিরোধিতা করে, এরকম ভাবে আল্লাহওয়ালাদের দুশ্মনী করে, খবরদার তাদের পরিণাম হবে ওকবা নামের কাফেরের মতো। জোরে বলেন ঠিক কিনা? সে দুশ্মনের কথাবার্তা শুই না, আল্লাহ নবীর চেহারার মধ্যে থুতু মাইরা বলতেছো, মুহাম্মদ আমি আমার কলমাকে ফেরত নিয়ে গেলাম। আল্লাহ নবীর মনের মধ্যে বড় আঘাত, নবীর মনের মধ্যে বড় কষ্ট। এই শানে সূরাতুল ফুরকানে 27, 28, 29 নম্বরের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। কাফেরদের সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া আলেমের বন্ধুত্ব যারা ছাইরা দিয়েছেন, এরকম ভাবে বেনমাজির সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া ইমামের সাথে বন্ধুত্ব যারা ছাইরা দিয়েছেন, এইভাবে ভণ্ড ফিরের সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া খাঁটি ফিরের মুরিদ থেকে যারা ছুটে গেছেন তাদের একই অবস্থা হবে। ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের ময়দানে ওকবার মতন এমন বহুত লোক নিজের হাত আফসোস করে কামড়াইতে কামড়াইতে এরকম হাত কামড়াইবে আর বলবে, আমি যদি নবীর সাথে বন্ধুত্ব রাখতাম, আমি যদি সরমনের হুজুরের কাছে মুরিদ হইয়া যাইতাম, আমি যদি আটাদারির হুজুরের মুরিদ হইয়া যাইতাম, আমি যদি উজানির দরবারে মুরিদ হইয়া যাইতাম, আমি যদি কোনো আল্লাহওয়ালার কাছে মুরিদ হইয়া যাইতাম, আমি ইমাম সাহেবের যদি বন্ধু বানাইতাম, খতিব সাহেবকে যদি বন্ধু বানাইতাম, তাইলে আমি সঠিক পথ পাইয়া যাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আমি যারে বন্ধু বানাইছি সে তো ছিল ব্লগার, আমি যারে বন্ধু বানাইছি সে তো ছিল নাস্তিক, আমি যারে বন্ধু বানাইছি সে তো ছিল সুদখোর মদখোর, আমি যারে বন্ধু বানাইছি সে তো ঘন্টায় 36 বার আলেমরে গালি দেয়। এরকম খারাপ লোকের যারা বন্ধু বানাইছিল তারা হাসরের ময়দানে আফসোস করে বলবে, লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উমুকের যদি বন্ধু না বানাইতাম, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি তো আল্লাহর নবী পায়া গেছিলাম, আমি তো হেদায়েত পায়া গেছিলাম, হেদায়েত পাওয়ার পরও আমার নসিবে হেদায়েত রইল না, আমি গোমরা হয়ে গেলাম। শয়তান আমাকে ধোঁকা দিয়া পথভ্রষ্ট বানাইয়া আমার থেকে সইরা পড়লো, এটার নামই তো শয়তান। জোরে বলেন ঠিক কিনা? তাইলে এই আয়াতের দ্বারা বোঝা যায় বাবা, আমরা আল্লাহওয়ালাদের সঙ্গে হইয়া যাব, আমরা মুমিনের সঙ্গে হইয়া যাব, নাস্তিকদের থেকে দূরে সরিয়া থাকবো। যারা নবীরে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, টুপিদারি গালি দেয়, সে আমার যত আপন হোক না কেন তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুত তাহরিম 28 পারা। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা
তোমরা ওই দিনের কথাটাকে স্মরণ রাখো, যেই দিন আমি আমার নবীকে অপমান করব না, আমার নবীর সাথে যারা ঈমান আনছে তাদেরকে অপমান করব না, দুনিয়াতে অপমান করব না, আখিরাতে অপমান করব না। তাহলে মুমিনদের ইজ্জত দিবেন কেথা? নবীদের ইজ্জত দিবেন কেথা? একমাত্র আল্লাহ। হুজুরে বলেন একটা নতুন কথা শোনাইয়া একটা পুরস্কার নেওয়া একটা হক্কানি আলেমের জন্য 1-2 এর ব্যাপার, 1-2 এর ব্যাপার। তো হুজুর এত রং মনে করেন না, যে যা কয় সব পারে, সব পারে। হুজুরে গেছে গিয়ে একটা সালামালকে দিয়ে একটা বাদশা একটা নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন। বাদশাকে দেবো, ঠিক নি, ঠিক নি, ঠিক। হুজুর কয় নতুন কথাটা হইল এই, আমার আব্বা আমনের আব্বার কাছে 500 কোটি টাকা হইতো, এই কথাটা আগে জানেননি। বাদশা যদি কেউ জানি তো শুনছি তো, এটা তো আগেই জানি, তো টেহা দেন না কা। আর যদি কেউ মা গো মা এরম মা কথা আমি জীবনও শুনি নাই, তাহলে দেন রাষ্ট্রের অর্ধেকটা দেন। এদিকে গেল বিপদ, সেদিকে গেল বিপদ।